কাপড় ঠিক করতে করতে বিছানা থেকে উঠে স্বপ্না বলল, তুমি আমার সব কিছু নিয়ে নিলে। আমি তোমাকে ভালোবাসি, তাই কোনো বাধা দেই নাই, কারণ আমি জানি তুমি শুধুই আমার। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। চলো আমরা বিয়ে করে নেই। কি বিয়ে? তোকে বিয়ে করার কথা তো আমি স্বপ্নেও ভাবিনি। আমি শুধু তোকে নিয়ে মজা করতে চেয়েছিলাম, মজা করলাম। তোর মতো কত মেয়ে আমার কাছে এসে এসব করে যায়, আর তুই বলিস তোকে বিয়ে করতে। ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? যা, চলে যা। কি বলছো এসব তুমি? আমি তোমার জন্য ঘর ছেড়েছি। আগে তো একবারও বলনি তুমি আমাকে নিয়ে শুধু মজা করতে চাও। আমি সব ছেড়ে আসতাম না? এখন আমি কোথায় যাব? আমার তো ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সবার চোখে আমি খারাপ হয়ে গেছি, আর সেটা শুধু তোমার জন্য। এখন তুই আমার কাছেও খারাপ। তোর মতো মেয়েকে নিয়ে শুধু মজাই করা যায়, সংসার না। এত কিছু আমি বুঝি না, আমার কাজ শেষ। তোর পিছে আমার আর সময় নষ্ট করার মতো সময় নেই। যা যা, নিজের রাস্তা দেখ। তুমি এমন করো না আমার সাথে। আমি এখন কোন মুখে বাড়ি ফিরে যাব? আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমার জন্য আমার বাবা মায়েরও সম্মান নষ্ট হয়ে গেছে। সবে ছিছি করবে। মৃত্যু ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। স্বপ্নার থুতনিতে ধরে মুখটা উপরে তুলে সুমন বলল, তুই কি তোর এই নাটক বন্ধ করে এখান থেকে যাবি, নাকি তোর গলা চেপে ধরবো? বেশি কথা না বলে যায় এখান থেকে, আমি সহ্য করতে পারছি না। স্বপ্না সেখান থেকে বের হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে ভাবল, আমার তো আর কিছুই অবশিষ্ট নেই। আমি কলঙ্কিত। বেঁচে থাকার কোনো উপায় নেই আমার। ভাবতে ভাবতে সে উঠে যায় রেলওভার ব্রিজে। ট্রেন আসতে দেখে ব্রিজ থেকে লাফ দিতে যাবে। তখনই ছুটে গিয়ে জাহিদ তাকে থামিয়ে বলল, কি হয়েছে বোন তোমার? নিজেকে শেষ করতে যাচ্ছ কেন? চোখের পানি ছেড়ে দিয়ে স্বপ্না বলল, ভাই আমি পাপ করেছি। ভালোবেসে যারা সে ঘর ছেড়েছি, সে আমার সর্বনাশ করে আমাকে ত্যাগ করেছে। সে একটা ঠক, প্রতারক, লম্পট। আমার মতো অনেক মেয়েরই এমন সর্বনাশ করেছে। বাড়িতে ফিরে যাওয়ার কোনো মুখ নেই আমার। জাহিদ বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না। সবাই যদি এভাবে মুখ বুঝে অত্যাচার আর জুলুম সহ্য করে, তাহলে তো ওদের এই কুকর্ম চলতেই থাকবে। একের পর এক এমনভাবে চলতেই থাকবে। কাউকে না কাউকে তো এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তুমি কি চাও তোমার মতো আরও কারো সর্বনাশ হোক? না ভাই, আমি চাই না আমার মতো কেউ এমনভাবে শেষ হয়ে যাক। তাহলে শোনো। জাহিদ স্বপ্নাকে কিছু বুঝিয়ে দিল, তারপর স্বপ্নাকে নিয়ে চলে গেল। রাতে স্বপ্না সুমনের রুমের দরজায় নক করল। সুমন দরজা খুলে স্বপ্নাকে দেখে বলল, তুই আবার এসেছিস? হ্যাঁ গো, আজ রাতের জন্য একটু আশ্রয় দাও, সকালে চলে যাব। আর একবার আমাকে নিয়ে মজা করো। রাত করে অন্য কোথাও থাকলে তো অন্য কেউ মজা নেবে। তুমিই নাও, ভালোবাসি তো তোমাকে। ও বেবি, তুমি না সত্যিই জোস। আসো, ভেতরে আসো। বিছানায় গিয়ে মাহিম স্বপ্নাকে ধরতে গেলে স্বপ্না বলল, আরে এত উতলোচ্ছ কেন? সারা রাতি তো থাকবো তোমার সাথে। আগে কিছু খাওয়া হোক, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওকে বেবি, দাও, কি এনেছ? তুমি খুব ভালো, তাড়াতাড়ি দাও, আমার তো আর দেরি হয়েছে না। স্বপ্ন একটা খাবারের প্যাকেট বের করে বলল, আমি তোমাকে খাইয়ে দেব। বলেই খাওয়াতে শুরু করলো। খাবার শেষ হতে না হতেই সুমন ছটফট করতে শুরু করলো। স্বপ্না খাবারে বিষ মিশিয়ে বলল, আমি তো শেষ হয়ে গেছি, কিন্তু তোকেও শেষ করে দেব। আমাকে শেষ করে তুই ভালো থাকবি, তা কি করে হয়? জাহিদ বলল, যাও বোন, প্রতিশোধ নিয়ে এসো, তারপর তোমাকে আমি সেভ করব। স্বপ্না বলল, তুই আমার মতো আর কোনো মেয়ের যাতে সর্বনাশ করতে না পারিস সে ব্যবস্থা করে দিয়ে গেলাম। বলি সেখান থেকে চলে গেল। সুমন শেষ হয়ে গেল। নিজেকে কখনোই দুর্বল ভেবে শেষ করে ফেলা ঠিক না, বরং অত্যাচারীকে শেষ করে ফেলা উচিত, যাতে পরবর্তীতে অন্য কেউ তার জুলুমের শিকার না হয়। কাউকে না কাউকে পাপ বিনাশের দায়িত্ব নিতে হয়।